আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক, ইংরেজি, টাইগার মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণকাঠি, ঝালকাঠি। গত ক্লাসে আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় সেই নিয়মগুলো আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাড়িতে সেগুলো চর্চা করেছো। আজকে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা শেষ করলে তোমরা কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় সেই রুলগুলো জানতে পারবে এবং এভাবে পরিবর্তন করতে পারবে। তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, তোমরা জানো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করার জন্য প্রথমে এই অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হয়, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। যেহেতু আমরা ট্রান্সফরমেশন করছি, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না। যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন যেহেতু অর্থের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ সেন্টেন্সটা যদি হা বোধক হয়, তাহলে যখন আমরা প্রশ্নবোধক করব তখন আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব যদি থাকে তার সাথে একটা এন অ্যাপোস্ট্রফি টি লিখব। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বগুলো তোমরা একটু খেয়াল করো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হলো বি ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের মধ্যে আছে ডু, ডাজ, ডিড। এছাড়া শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো মাস্ট, অট টু, মোডাল অক্সিলারিজ। তো এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, অর্থাৎ সেন্টেন্সটা যদি হা বোধক হয়, তাহলে সেটাকে যখন আমরা প্রশ্নবোধক করব এই অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসব, এর সাথে একটা এন অ্যাপোস্ট্রফি টি লিখব, তারপর সেন্টেন্সের সাবজেক্ট লিখব, বাকি অংশ লিখব, একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। প্রথম উদাহরণটা দেখো, হি ইজ এ গুড বয়। তো এখানে হি সাবজেক্ট, ইজ হলো একটা অক্সিলারি ভার্ব। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা আগেই বলছি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এর মধ্যে কোনো নেগেটিভ কিছু নাই। তাহলে যেহেতু নেগেটিভ নাই, সেহেতু আমাদেরকে কী করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, ইজ সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, এরপর এন অ্যাপোস্ট্রফি টি লিখব, তারপরে সাবজেক্ট হি, আর বাকি অংশ যেরকম আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হি ইজ এ গুড বয়, এটার ইন্টারোগেটিভ হবে ইজেন্ট হি এ গুড বয়। এরপর দ্বিতীয় উদাহরণটা দেখো, উই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ক্যান। যেহেতু অক্সিলারি ভার্ব ক্যান আছে এবং এটার মধ্যে কোনো নেগেটিভ নাই, তাহলে আমরা কি করব, ক্যানটাকে প্রথমে নিয়ে আসবো, আর এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি, এটা ক্যান নট সংক্ষেপে লিখলে হয় কান্ট, CAN অ্যাপোস্ট্রফি টি। তাহলে কান্ট উই ডু দ্য ওয়ার্ক। তৃতীয় উদাহরণটা দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট। হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব আছে এবং কোনো নেগেটিভ নাই, অর্থাৎ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই জন্য আমরা এই সেন্টেন্সটাকেও নেগেটিভ ইন্টারোগেটিভ করব, ওয়াজেন্ট হি অ্যাবসেন্ট। তাহলে আমরা এই রুলটা কি বুঝতে পারলাম, যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর সেন্টেন্সটির মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো এবং এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি লিখব। এরপরে দেখি আমরা দ্বিতীয় রুলটা কি আছে। একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে বা সাহায্যকারী ক্রিয়া থাকে এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটার মধ্যে যদি না বোধক থাকে, যখন নেগেটিভ থাকবে সেন্টেন্সটা তখন আমরা যখন প্রশ্নবোধক করব বা ইন্টারোগেটিভ করব তখন আমরা নটটা বাদ দিয়ে দেব।
আগের রুলে আমরা পড়েছিলাম যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এই নিয়মে যদি সেন্টেন্সের মধ্যে নেগেটিভ থাকে তখন আমরা ইন্টারোগেটিভ করার সময় নট বাদ দেব। উদাহরণ দেখো, হি ইজ নট এ গুড বয়। তাহলে হি সাবজেক্ট, এরপর ইজ অক্সিলারি ভার্ব আছে এবং নট আছে, নেগেটিভ আছে। তাহলে এই নটটা বাদ যাবে প্রশ্ন করার সময়, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ইজ হি এ গুড বয়? উই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। ক্যান অক্সিলারি ভার্ব আছে এবং নট আছে, নেগেটিভ আছে, তাহলে নট বাদ যাবে। ক্যানটা প্রথমে নিয়ে আসলে ক্যান উই ডু দ্য ওয়ার্ক। হি ওয়াজ নট এ ফুল। তাহলে অক্সিলারি ভার্ব আছে এবং এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট বাদ যাবে, ওয়াজটা অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে, ওয়াজ হি এ ফুল। এরপর আছে দে আর নট ইন দ্য মিটিং। এখানে আর অক্সিলারি ভার্ব আছে এবং নট আছে, যেহেতু নেগেটিভ তাহলে নটটা বাদ যাবে, আর দে ইন দ্য মিটিং। তাহলে দুইটা রুল গেল। পরের রুল কি আছে দেখো, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। অর্থাৎ একটা সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলো না থাকে তখন কিভাবে তোমরা এটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করবে। যখন একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না তখন টেন্স ও পার্সন অনুযায়ী তোমরা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলো সেন্টেন্সের শুরুতে বসাবে। তারপর সাবজেক্ট বসবে, ভার্বের বেস ফর্ম বসবে এবং ভার্বের পরের অংশ এবং সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে একটা উদাহরণ দেখো, আই প্লে ফুটবল। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে মূল ভার্ব আছে প্লে, আই প্লে ফুটবল, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং সাবজেক্ট হলো আই, এজন্য এটায় বসবে ডোন্ট, ডোন্ট আই প্লে ফুটবল। 2 নম্বর উদাহরণে আছে শি লাইকস আইসক্রিম। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যুক্ত আছে, এজন্য এটা হবে ডাজেন্ট, ডাজেন্ট শি লাইক আইসক্রিম। এখানে লাইকস হবে না, এখানে ভার্বের বেস ফর্ম হবে, কারণ আগেই আমি এই যে এস আছে এর জন্য ডাজেন্ট লিখছি। ওকে, এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বরটা আছে হি ওয়েন্ট টু স্কুল। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে ডিডেন্ট, যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব না থাকলে প্রশ্ন করার সময় ডিড বসে, তাহলে ডিডেন্ট হি গো টু স্কুল। ওয়েন্ট হলো গো এর পাস্ট ফর্ম, যেহেতু আমরা প্রশ্নবোধক করার সময় সবসময় বেস ফর্ম লিখবো, এই জন্য ওয়েন্টের বেস ফর্মটা হলো গো, ডিডেন্ট হি গো টু স্কুল। পরের রুলটা দেখো কি আছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় নেভারের জায়গায় এভার হয় এবং নাথিং থাকলে নাথিংয়ের পরিবর্তে এনিথিং হয়। অক্সিলারি ভার্ব যদি এই সেন্টেন্সে না থাকে তাহলে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এগুলো নিয়ে আসতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে, আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু। এই সেন্টেন্সটার মধ্যে হ্যাভ অক্সিলারি ভার্ব আছে, নাথিং আছে, তাহলে আমরা রুলে পড়ছি যদি নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় নাথিংয়ের পরিবর্তে এনিথিং হবে। তাহলে আমরা জানি যে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হয়, তাহলে আমরা হ্যাভ অক্সিলারি ভার্ব এটাকে প্রথমে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। তাহলে হ্যাভ, তারপর সাবজেক্ট লিখবো আই, হ্যাভ আই, নাথিংয়ের পরিবর্তে লিখবো এনিথিং, হ্যাভ আই এনিথিং টু ডু। ইউ নেভার প্লে ফুটবল। এই সেন্টেন্সটায় কোনো অক্সিলারি ভার্ব নাই, নেভার আছে। আমরা পড়ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় নেভারের পরিবর্তে এভার হয়। ইউ নেভার প্লে ফুটবল, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটায় কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এজন্য এটা আমরা কি আনবো, ডু, ডু ইউ এভার প্লে ফুটবল। একটা জিনিস খেয়াল করবে, নাথিং এবং নেভার এই দুইটাই নাবোধক, এজন্য এখানে আর
কোনো নট বসবে না। নোট খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের জায়গায় হোয়াট বসে। নাথিং ক্যান রুইন হিম, তাহলে এই যে নাথিং শব্দটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যখন নাথিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন নাথিংয়ের পরিবর্তে বসবে হোয়াট। তাহলে হবে নাথিং ক্যান রুইন হিম, হোয়াট ক্যান রুইন হিম। পরের রুলটা দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে। একটা সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, এভরিওয়ান বা অল থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ান অথবা অলের পরিবর্তে প্রথমে সেন্টেন্সের শুরুতে হু বসবে। প্রথমে সেন্টেন্সের শুরুতে কী বসবে? হু। তারপর সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে ডাজেন্ট বসবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অন্য অন্য পারসন হয় তাহলে ডোন্ট বসবে। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ডিডেন্ট বসবে। এরপর ভার্বের বেস ফর্ম বসবে প্লাস ভার্বের পরের অংশ বসবে, সবশেষে একটা প্রশ্নবোধক দিতে হবে। উদাহরণ দেখলে বুঝতে পারবে। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, যেহেতু ওয়ান্টস আছে ভার্বের সাথে এর যুক্ত আছে তাহলে এভরিবডির পরিবর্তে প্রথমে বসবে হু, তারপর বসবে ডাজেন্ট। ভার্বের বেস ফর্ম, যেহেতু ওয়ান্টস আছে আমরা ডাজ লিখছি এজন্য ভার্বের বেস ফর্ম হবে ওয়ান্ট টু বি হ্যাপি। তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এটাকে প্রশ্নবোধক করলে হবে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। এভরিওয়ান, এভরিবডি অর অল লাভস ফ্লাওয়ার্স, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে এভরিবডি বা অলের পরিবর্তে প্রথমে বসবে হু, তারপরে বসবে ডাজেন্ট। লাভস, এটার বেস ফর্ম হবে লাভ ফ্লাওয়ার্স। এভরিবডি অর অল লাভস ফ্লাওয়ার্স, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স। এভরিওয়ান লাইকস দ্য মুনলিট নাইট, এভরিওয়ান লাইকস দ্য মুনলিট নাইট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে ভার্বের শেষে এস যুক্ত করা আছে, তাহলে এভরিওয়ানের পরিবর্তে প্রথমে বসবে হু, বসবে ডাজেন্ট লাইক দ্য মুনলিট নাইট, হু ডাজেন্ট লাইক দ্য মুনলিট নাইট। পরের রুলটা দেখো, আগের রুলে আমরা শিখছি যদি এভরিবডি, এভরিওয়ান আর অল এই তিনটা থাকে, কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এভরি এর পরে এভরিবডি, এভরিওয়ান এটা বাদে অন্য কোনো নাউন থাকে, এভরি এর পরে যদি অন্য কোনো নাউন থাকে তাহলে সেটাকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবে। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এভরি দিয়ে শুরু হয় এবং এভরি এর পরিবর্তে অন্য কোনো নাউন থাকে এভরিবডি বা এভরিওয়ান বাদে, তাহলে সেটাকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি বসে, ইজ দেয়ার এনি। তারপরে এভরি এর পরে যে নাউনটা থাকবে সেটা বসবে, তারপরে হু ডাজেন্ট বসবে, ভার্বের বেস ফর্ম বসবে প্লাস ভার্বের পরের অংশ বসবে। তাহলে এভরি ম্যান হেটস ওয়ার, তাহলে এভরি এর পরে একটা নাউন আছে ম্যান। তাহলে আমরা রুলটা দেখি যে এভরিবডি, এভরিওয়ান, অল এই তিনটায় ছিল হু ডাজেন্ট দিয়ে শুরু হতো প্রথমে, কিন্তু এখানে এভরি এর পরে যদি অন্য কোনো নাউন থাকে তাহলে প্রথমে এভরি এর জায়গায় বসবে ইজ দেয়ার এনি। তাহলে এভরির পরে ম্যান আছে, তাহলে এভরি এর পরিবর্তে বসবে ইজ দেয়ার এনি। তারপর এভরি এর পরে নাউন বসবে, এভরি এর পরে নাউন আছে ম্যান, তাহলে ইজ দেয়ার এনি ম্যান। তারপর বসবে হু ডাজেন্ট, হু ডাজেন্ট। তারপর ভার্বের বেস ফর্ম হেটস, এর বেস ফর্ম হলো হেট, বাকি অংশ আছে ওয়ার, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এভরি ম্যান হেটস ওয়ার, এটা ইন্টারোগেটিভ হবে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেট ওয়ার। আশা করি তোমরা রুলগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এরপরে দেখো তোমাদের আরেকটা রুল, যদি নোবডি, নো ওয়ান অথবা নান থাকে, নোবডি, নো ওয়ান বা নান, একটা
অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নোবডি, নো ওয়ান বা নান দিয়ে শুরু হয় তাহলে কীভাবে ইন্টারোগেটিভ করতে হবে। একটা সেন্টেন্স নোবডি, নো ওয়ান, নান দিয়ে শুরু করলে ইন্টারোগেটিভ করার সময় নো, নান এর পরিবর্তে শুধু হু লিখতে হবে, আর বাকি অংশ যেরকম আছে সেরকম বসবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সটা যদি নোবডি বা নো ওয়ান বা নান থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় নোবডি, নো ওয়ান বা নানের পরিবর্তে হু বসবে, আর সেন্টেন্সের বাকি অংশ যেরকম আছে সেরকম বসবে, এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। অ্যাসার্টিভটা কি বলছে? নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে নো ওয়ানের পরিবর্তে বসবে হু ক্যান ডু দিস, সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, হু ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। আশা করি তোমরা রুলগুলো বুঝতে পেরেছো। তো এরপর দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আজকে যে রুলগুলো পড়ালাম সেই রুলগুলো বাড়িতে অনুশীলন করার পরে তোমরা এই সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিণত করবে। হি ইজ এ স্টুডেন্ট, এটা প্রথম যে রুলটা আছে সেই নিয়মের মধ্যে পড়বে, এখানে অক্সিলারি ভার্ব আছে, সেই নিয়মে তোমরা এটাকে ইন্টারোগেটিভ করবে। দে প্লেড ফুটবল, এটাও প্রথম যে নিয়মটা আছে সেই নিয়মের মধ্যে পড়বে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, পাস্ট টেন্স আছে। আই হ্যাভ নাথিং টু সে, এটা 2 নাম্বার রুল আছে, নাথিং এর রুল, এবং এখানে অক্সিলারি ভার্ব আছে। শি লাইকস গ্রিন টি, এটা প্রথম রুলের মধ্যে আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। নোবডি এভরিবডি ফিয়ার্স ডেথ, এটা এভরিবডি, এভরিওয়ান, অল, এই নিয়মটা থেকে এটা সমাধান করবে। নোবডি ট্রাস্টস এ লায়ার, এটা নোবডি, নো ওয়ান, নানের যে রুলটা আছে সেখান থেকে। আই নেভার ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট এটা পাস্ট টেন্স আছে, এটা নেভার এবং নাথিং এর যে রুলটা আছে সেই নিয়মে এটা করবে। এভরিওয়ান লাভস এ প্যাট্রিয়ট, এভরিবডি, এভরিওয়ান এর রুল। হি ওয়াজ নট এ ফুল, এটা অক্সিলারি ভার্ব আছে এবং এটা নেগেটিভ সেন্টেন্স, এই নেগেটিভ সেন্টেন্সে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেই নিয়মে এটা করবে। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, তাহলে এটা নাথিংয়ের যে নিয়মটা আছে, নাথিং থাকলে এনিথিং হয়, সেই নিয়মে এটাকে পরিবর্তন করবে, এখানে অক্সিলারি ভার্ব আছে। তো আশা করি তোমরা রুলগুলো বুঝতে পেরেছো এবং বাড়িতে এইগুলো ভালোভাবে অনুশীলন করবে, এবং আমার এই পরবর্তী ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।